লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আপনার টুট মুবারক, আপনার জিব্বা মুবারক লাড়েন না দেন, তা লাড়া লাগতো না। মোবাইলে দিলে হোয়াটসঅ্যাপও ছবি দিলে স্টোরও গিয়া আপনি জমি যায়। আমি আয়াত নাজিল করবো, আপনার সিনাত জমাইয়াও রাখবো বারোইতে। যে আয়াত মিটানের দরকার হইব এটা আমি মিঠাই দিব, তবে মিঠাই দিলে ঠকতাম নাই। এর তনে উন্নত আয়াত দিব, নাইলে সমমানোর আরেক আয়াত দিব। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিসলিহা। কোরআন শরীফের কিছু আয়াত মিটি গেছে, রাসূলুল্লাহ তুকিয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছে গেছে মিটাই। কিছু আয়াত আছে হুকুম নাই, কিছু হুকুম আছে কিন্তু আয়াত নাই। কোরআন শরীফ বেটাইন বেটিনতে জিনা করলে কিতা গুনাহ, বিয়াতি বেটাইনতে বেটিনতে করলে কিতা জিনা গুনাহ এটা আছে, কিন্তু বুড়া মানুষে করলে কিতা এটা কোরআন শরীফ নাই। আসিল আল্লাহ মিঠাই লাইছেন, কিন্তু হুকুম আছে। কোরআন শরীফের আয়াত এক জাত নাই, বহুত জাত নাই নি। এর মাঝে ইম্পর্টেন্ট হইল দুই জাত। সারা কোরআন শরীফের আয়াত আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। এক আয়াত হইল, এক গুরু আয়াত হইল মুহকাম, আর এক গুরু হইল মুতাশাবিহ। মুহকাম আয়াতের কথা আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব, এটা হইল কিতাবের মাস মূল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে মুহকাম আয়াত, তার মধ্যে হুকুম আছে, এটা 500 আয়াত আছে। কত আয়াত? 500। ওয়া উখারু মুতাশাবিহাত, আর অন্যান্য আয়াত এর মাঝে আছে কিছু মুতাশাবিহ আয়াত নেই। যেমন এক আয়াত কুল মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি বলে দিন কিয়ামতের দিন তোমাদের কি হবে আর আমার কি হবে আমি জানি না। এটা মুহকাম আয়াত, কিতাব মুতাশাবিহ আয়াত। অথবা এই আয়াত সম্পর্কে এই ধরনের আরো বহু আয়াত কোরআন শরীফে আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এই আয়াতটা মুতাশাবিহ আয়াত। আল্লাহ কইন মুতাশাবিহ আয়াত লিয়া যারা ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করবো এরা হইল বেমারি। কিতার বেমারি বলে? দিলের বেমারি। নাউযুবিল্লাহ। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। দিল বেমার দ্বারা এরা ও আয়াত দিমাশরে ফেস লাগাইব, আর যারা দিল পরিষ্কার গভীর জ্ঞানে জ্ঞানী এরা হইব এই আয়াত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে, আমি বিশ্বাস করলাম কিন্তু এটা লইয়া টানাটুনি আমি করতাম না। আস্তা দুনিয়া জুড়িয়া ওহাবি হলে ওটা আয়াত দিয়ে মাইল লাগাইয়া রাখছে নাইনি। আপনি আরব দেশে দেখা জিকাইব আইন আল্লাহ, আপনাদের জিকাইব আপনার আকীদা ঠিক আছে আইন আল্লাহ, আল্লাহ খানো খোসাই। আপনি যদি কইন যে আমার আল্লাহ তো সব জায়গাতে আছে নাই নি, আপনি যখন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তে আপনারে কইব আপনার আকীদা ঠিক নাই। আর যদি আপনি কইন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া কইব যেন ঠিক আছে। ওহাবি বুঝি রইলা যে আল্লাহরে আরশ বইয়া তুই দিছে এ ওহাবি। আল্লাহ আরশ বর্ণনায় আল্লাহ সর্বত্র সদা, আল্লাহ নিজের মতো বিদ্যমান। যখন সুবহানাল্লাহ। আমরা ফুপেদি চাইলে আল্লাহ আমরা দিকে চাইত্রা, ফুসমেদি চাইলে আল্লাহ আমরার মুখের দিকে চাইত্রা। আমরা যেন যাইমু কবরের ভিতরে গেলেও আল্লাহ আসুন, গাড়ার ভিতরে গেলেও আল্লাহ আসুন, পানির নিচে গেলেও আল্লাহ আসুন, আসমানের উপরে উঠে যাই যদি তেও আল্লাহ আসুন, জাহাজে উঠলেও আল্লাহ আসুন, প্লেনে উঠলেও আল্লাহ আসুন, গাড়ি দিলেও আমরা লোকে আল্লাহ।
আসল মুমিনর দিল দুই জিনিস আছে, দুই নাম আছে মুমিনর দিল। এই দুই নামর দ্বারা মুমিন থাকতে পারতো না। মুমিনর দিলের মধ্যে আল্লাহ আর আল্লাহর নবীর নাম আছে। আস্তে আস্তে সুবহানাল্লাহ কইল। না আল্লাহর নাম আছে, নবীর নাম নাই। না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগু সিদকে দিলে খোয়া লাগে, দিল এগু থাকা লাগে। নতুন না দিল না থাকলে ইমানদার থাকতে হতো। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমানি জিসিমের বর্ণনা, শরীর মুবারকের বর্ণনা, জিসমে আথরের বর্ণনা, নুরানি জিসমের বর্ণনা কোরআন শরীফের মধ্যে আছে। আছে না নাই? কোরআন শরীফ এখান রসুল্লাহর আখলাক, রসুল্লাহর চরিত্র, রসুল্লাহর শান, রসুল্লাহর মান, রসুল্লাহর ইজ্জত, রসুল্লাহর আজমত, রসুল্লাহর হুরমত, আহলে বয়তের ইজ্জত, আহলে বয়তের তাজিমর সবক কোরআন শরীফ আছে না নাই? আইজাল আহলে বয়তে একদূরে মিঠাইলি বাড়তাইতে, মিঠাইতে পারতা নাই, বরং নিজে মিঠি দিইবা। নাই নাই নাম কই আর না কইলে বেটা আরো বেটা বড় বেটা হইত, যতখান আছে আরো তলে দিয়ে যাইব। বেটা কইছে যে রসুলে পাক বলা যাবে না, তারা রসুল না পাক, এর লাগি তারা রসুলকে পাক পাওয়া যাইত না। আমরা রসুল দিলেন পুরা পুরা পাক মাতকা। খালি আমরা রসুল পাক নয়, আমরা রসুলের পরিবার পরিজন পাক। সুবহানাল্লাহ। আমি হিকান না কইয়া বাদর খান কইতো, আগর খান কইলে বুঝাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কইন যে ইন্নামা ইউরিদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইচ্ছা যে লিইয়ুতাহহিরা আহলাল বাইতি, তাই আহলে বয়তে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়। নাই ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তুরা তুরা নয়, পরিপূর্ণ পবিত্র রাখতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা কোন কাছে আল্লাহ তার সৃষ্টির ব্যাপারে কইটা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন কইলে দরিয়া পাহাড় হয়ে যায়, পাহাড় দরিয়া হয়ে যায়, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ যদি খালি কুন কইলেন, উদ্দেশ্য তাকে ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহ কইন আমি ইচ্ছা করি যে আমার হবিবর পরিবার পরিজনকে পবিত্র রাখতাম, কারণ আত্মীয় স্বজন যদি বালা না হইন, আপনি বালা হইতে আত্মীয় স্বজনের কারণে আপনি কলঙ্কিত হয়ে যাবা। আত্মীয় স্বজন দিয়ে আপনার কলঙ্কিত ওরা করতাম চাই না। আমি চাই আপনি তো মহাপবিত্র, আপনার চাইতে পবিত্র আমার বাদে আর কেউ নাই। আর আপনার পরিবার পরিজন যদি পবিত্র হয়ে যায়, তাহলে আপনার শান আরো বাড়িব। ফুলতলির সাহেব দুনিয়াতে গেছেন গিরিতান আওলাদের মাঝে বেড়াছেরা হয়েছে, একজন হবাই একজন হবাই, তো ইলা শান বাড়লো না। অনেক আমার খুব নিকটার দিয়ে একজন সাব কুলারে বালা হইতে না, সাবর ইন্তেকালের বাদে সাবর সাতম ইয়ার অবস্থা দেখে কইন ভুল করিলাম না কিতা, আগে তো সাবরে বালা হইতাম না। তাই আরো বহুত ফিরসাব দেখলাম ফুলতলি যাবর মিয়া গুলো লাগান, মিয়া তো আমি আর শরীর দেখি না। মাতুন না মেঘুয়া জায়গাত আইসি নি না? পরিবার পরিজন যদি প্রতিষ্ঠিত হইন, বালা হইন, গুণী হইন, জ্ঞানী হইন, মানি হইন, শানদার হইন, ফজিলে তোলা হইন, নিশান বর্দার হইন, বালা মানুষ হইন, তাহলে ই বাপর ই দাদার মান আগে তো নে আরো বাড়ে। যারা আমার রসুল্লার কমর দরিয়া তলে দি টানতো চায়, এরা আহলে বয়ত্রে পাক মানতো চায় না। আহলে বয়ত্রেও যদি আল্লাহ পাক ঘোষণা দেন, তো নবীরে পাক ঘোষণা দেওয়া লাগেনি, লাগেনি মাতুন না? 60 জন মানুষে যে সময় বয়স নাই মাতার ওই সময় মাতিছেন, নাই নি? এই 60 জনে মাতছেন, রসুল্লাহ 60 জনের বর্ণনা দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামের সাফাই এজনে গাইছে, নাই নি? হোক যে উদারে কিতা আপনার জঙ্গলের ভিতরে ফির সাহেব কিতা করছিল, আল্লাহ বিল্লাহ কর্তা তান পক্ষে সাক্ষী দিছেন, এক বাচ্চা দিছেন না? ঈসা আলাইহিস সালাম মাতছেন না? মাতছেন না? ইনতেন কম বয়সে মাতছেন, আর এটা ও ইনতেনও মাততো না, আর কেউ নাই। তে আল্লাহ নবী তার কথা খোয়া লাগেনি, মাথা
হওয়া লাগেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওলাদত শরীফটা দুনিয়ার সব নবী রাসূল তো ভিন্ন কায়দার হতো। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লইয়া তান মার সাফাই বর্ণনা করা লাগছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামে জন্মগ্রহণ করিয়া তান পরিচয় দেওয়া লাগছে, তান মার সাফাই দেওয়া লাগছে। মার গান গাইয়া দুনিয়াতে আইছে, আর আমার নবীজি দুনিয়াতে তান উম্মতর গান গাইছে। মাতেন না রাসূলুল্লাহ সিজদা করছেন, সিজদাতে উঠিয়া দোয়া করছেন, শাহাদত আঙ্গুল উপরে দিয়ে তুলিয়া খালগে মাতিছেন, এর বাদে গাইব হইছেন, এর বাদে তান্ডে কুলা নিয়ে ফিরাইয়া দেওয়া হইছে। আল্লাহ নবীদের সময় মাতিতরা দোয়া করা, এই সময় সানায় উলিয়া দুইটা তোর মাঝখানোর গুস্তর টুমাতনে নূর বার হইছে। রাসূলুল্লাহর আম্মা জানে ফরমাইন, আমি শাম দেশ পর্যন্ত এই নূরের তো জ্বলিতে আমি দেখছি। قد جاءكم من الله نور وكتاب مبين। দেখো কইন কোরআন শরীফ এটার কিতাব তাফসীর। আমি জিকাই জয়েদ এবং বকর একজন না, অতন না কেন? একজন জয়েদ আর একজন বকর। জয়েদ ও বকর গেলা দুই ব্যক্তি, ওয়াও হরফে আতফ হওয়ার কারণে কোরআন শরীফ আছে আর রাসূলুল্লাহ আছেন। قد جاءكم من الله نور, তোমার মাঝে আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও কিতাবুন, এবং কোরআন শরীফ আইছে। বিখ্যাত হলো নাই নি? ওয়াও হরফে আতফ হওয়ার কারণে একটার আরেকটা রকম বলতে দিছে না। হ্যাঁ, কোরআন শরীফের অন্য জায়গাতে আছে কোরআন শরীফের নূর, আমরা তো অস্বীকার করি না। এই জায়গার তফসির নূরের তফসির মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি যদি কইন তোমার কাছে কোরআন শরীফ এবং কোরআন শরীফ আইছে, আপনি কইবা ভুলি গেছেন, দুইটা একটা কইলেছেন, কিন্তু আপনি খালি একটা কইতা, তাইলে হরফে আত মাঝে হওয়ার কারণে আলাদা আলাদা দুই জিনিস হয়ে গেছে। হইছে নি? বুঝছেন তো কথা? এখন আমার মনে হয় আমরা ভিতরে কিছু বেড়া হামাই গেছে, আপনারা একটু আগুয়ে বুকে ফাঁক মারিয়া বুকে, আর যারা যাই থাকি এখন দেখো গিয়া বিসমিল্লাহ কইয়া উঠো, কাই বাদ নাই। আপনার জরুরত যদি থাকে, যার জরুরত আছে উঠি দেখবা। আলোচনাটার বিষয় আমার খেয়াল নাই, ওনাইয়ে দেখে আমার শানের সালাত দেওয়া হয়েছে। এটা আমার মতো মানুষের পক্ষে এটা হওয়া সম্ভব নাই। আল্লাহ যা কুছ আমার তৌফিক দিন। আর আপনারা যারা যাই থাকি দয়া করি এখন তুই থাকি উঠা উঠি বাদে করলে অসুবিধা, পেশাবর তলব হইতে পারে, পেটো বুক থাকতে পারে, যে কোনো হাজতে আপনার যাত্রা কোনো অসুবিধা নাই। আর রাসূলুল্লাহর শানও আলোচনা হইতো, আপনারা রাসূলুল্লাহর ইজ্জতে একবার তো সব আগুয়া গায়ে গায়ে লাগিয়ে বুকা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নূর আরশ নূর ফরশ आलम अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সারা সমস্ত আয়াতে আমার রাসূলুল্লাহর শান আর মান আছে। একটা সূরা ব্যতিক্রম যেটার ব্যাখ্যা দেওয়া লাগে, সেটা সূরা ইখলাস। সূরা ইখলাস এখানে খালি আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহর কোনো মাত নাই। তাইলে আয়েশা সিদ্দিকা যে কইলা
রসুল্লাহর চরিত্র হইল সারা কোরআন শরীফ, কানা খুলুকুল কোরআন। আয়েশা সিদ্দিকার কথা তো ঠিক রইল না। মুফাসসিরিনে কেরামের জবাব দেন যে যদিও বাকি আয়াতের বর্ণনা ধারাটা সারা আল্লাহর পরিচয়, কিন্তু আল্লাহ এই পরিচয়টা দেওয়ার লাগি কুল কইয়া ফাঁসিছেন রসুল্লাহ, অন্য কারণে ফাঁসিছেন না। গতিকে রসুল্লাহ এই বর্ণনা দেওয়ার কারণে আওটাও রসুল্লাহ সামনে কথা বুঝছি। আইয়ে আমরা সুরাত ইলে মাতলে বহুত মাত হইব। এই সুরার পয়লা আয়াত আপনারা জানা আছে, আলম নাশরাহ লাকা সাদরাক। আলাম কি নয়, নাশরাহ আমি প্রসারিত করছি নানি, এখানে আমি কি সম্প্রসারিত করি নাই, সদরাক আপনার সিনারে। আলম নাশরাহ লাকা সদরাক, আপনার লাগি আপনার সিনারে কিতা আমি প্রশস্ত করছি নানি। বুঝা গেল রসুল্লার সিনা আল্লাহ প্রশস্ত করিয়া তাকিদর লাগি বলছে আমি কিতা আপনার সিনারে প্রশস্ত করছি নানি। কথাটা বুঝেন যদি করিলাইছেন এর লাগি জিগাইছেন নাইনি। এর আগে কোনোদিন কোনো দোয়া পাইবানি যে দোয়ার মাঝে আছে আল্লাহ তুমি আমার সিনারে প্রশস্ত করিয়া দেও, দোয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে যখন আসত তখন একবার তান সিনা চাক হয়েছে। 20 বছর বয়সে আমার সিনা চাক হয়েছে, আর 40 বছর বয়সে আরেকবার সিনা চাক হয়েছে। মেরাজের রাত আরেকবার সিনা চাক হয়েছে, কথা ঠিক নি না। আর আল্লাহ 4 বার সিনা চাক করিয়া দিয়া লিসানি, আমার ছোটবেলায় ফেরাউনের গরো আমি আংটা লইয়া মুখ দিলাইছিলাম, আমার জিব্বা জ্বলে গেছে, মাত্র কিছু বাতুলতা আছে, আল্লাহ আমার জিব্বার বাতুলতারে দূর করিয়া দেও। ইয়াফকাহু কওলি, যাতে মানুষে আমার কথা সুন্দরভাবে বুঝোয়। আমার সিনা খুলিয়া দাও, আমার ভিতরে যেহেতু বেশি ইলিম জমা হয় নাই, আর আমার কাজে আপনি আসান করিয়া দেও, যাতে আমি নবুয়তের প্রচার প্রসার সহজে করতাম পারি। আর আমার জিব্বার বাতুলতা তুতলা আমি ওটা দূর করিয়া দেও, যাতে মানুষে আমার কথা বুঝে। তাইলে বোঝা গেল নবী মুসা আলাইহিস সালাম যেন কালিমুল্লাহ, তাই না দোয়া করেন আমার জবান খুলিয়া দেও, সুন্দর করিয়া দেও, আমার শরীয়তে আমার নবুয়তের দায়িত্ব চালানিরে তুমি আসান করিয়া দেও। আমার রাসূলুল্লাহ তো কোনোদিন দোয়া করছেন করি দেখা যায় না, বলকে আল্লাহ রাব্বুল আলামিন তেন হাবিবর রহলতা করিয়া দিয়েছেন, আমি দিছি না, আমি আপনার সিনা খুলিয়া দিছি না নি, আপনি তো কইছেন না, আমি দিছি দিছি না নি, আপনি কোকা সুবহান। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোনদিন আমার রাসূলুল্লাহ দোয়া করছেন না আল্লাহ আমি তোমারে দেখতাম। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর এখন রব্বি আরনি, আল্লাহ উল্টা জবাব দেন লান তারানি, আপনি কোন সুরতে আমারে দেখতে পারতেন এই মাঠটা মাতেন না। তখন আল্লাহ আমি না দেখলে মানতাম না, দেখাও লাগতো না, আমি না দেখলে মরি যাব, বুঝছেন না? এটার নাম ভালোবাসার নাই না, না এটার নাম হইল প্রেম। প্রেম হইলে হইব, নাইলে মরব, ওটার নাম হইল কথা বুঝছেন? ও আল্লাহ আমি যদি তোমার দেখি না তাইলে আমি বাঁচতাম না, আমার এসকে তোমার লোকে বহুত আমি ফোনে মাতিছি, মাতিন না। এখন আমি আমার লাইভ দেখবার চাই, আল্লাহ এখন ইতা চোখ তোমার হইছে না, আল্লাহ আমার মুসা আলাইহিস সালাম কইন ওইলে হোক না ওইলে না হোক, বেশি তো না বেশি তোমার দেখাত লাগলে মরবো, এর থেকে বেশি কিচ্ছু নাই, মরলে মরবো কিন্তু দেখিয়া মরবো। সুবহানাল্লাহ কইতে না? হায় হায় কি মজার মাত কথা, আল্লাহ এখন বুঝছি, মজা না বুঝলে ইতা মাত বাদ দিতে না, আও দেখি কি জাত দেখা দেখো। আর আমার রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে আরাম ফরমাইছেন,
আল্লাহ সব ব্যবস্থা দিয়া তানে নেওয়ার লাগি পাঠাইছেন। তাই জিকাই না আমার যে নিতায় নিয়ে আমার উম্মতরে আল্লাহ কিতা দিব ওখানে জিকাও। এর লাগি কোনো আশিকে কইন তোরা ওর মেরাজ মে किस्सा से होता है आया, तोरा और मेराज में किस्सा से होता है आया, अपना जाना और है उनको बुलाना और है। तूर पार मेराजे আর আরশে আজিমের মেরাজে বেশমইল একজন দেখবা লাগি দেওয়ানা আর আরেকজন রে আল্লাহ তানে দেখাইবা লাগি দিওয়ানা। একজন রে আল্লাহ দাওয়াত করিয়া নেই আর আরেকজনে দাওয়াত পাইবা লাগি ঘরে ঘরে আঠো। কার দরজা বড় মাথুকা মাতুন না? আমরা নবীর দরজা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম কইন আমার শরীয়তে সুদা করি দাও, আর আমার আল্লাহ কইন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। সুবহান, আমি আল্লাহ চাই তোমার তানো লাগি আমার শরীয়তটা আসানো কিটা যেন কঠিন না হয়। যদি বেমার পড়ি যাও ঠান্ডা পানি লাগাইয়া বেমার বাড়াইও না। যদি মুসাফির হই যাও পানি না পাওতে তৈয়ম্মম করিলাইও। তুমি তাইন্য আমার বন্ধুর উম্মত, আমি তোমার তান্ডে কষ্ট দিবার চাই না। সুবহান, তোমার তো লাগে রোজা ফরজ করছি বটে, যদি বেমারি হয়ে যাও যদি মুসাফির হয়ে যাও কষ্ট করে রোজা রাখিও না। বাদে রাখিলাইও কোনো বাধা নাই, কারণ তুমি তেন আমার বন্ধুর উম্মত, তুমি তেন কষ্ট পাইলে আমার হবিবে কষ্ট পাইবা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন হল লাগে আমার নবীর দয়া, তান উম্মতের মুমিন হলে কষ্ট পাইলে তান কষ্ট পাইবা। এর লাগি আমি আল্লাহ তোমার তান্ডে জানাই দিলাম রোজা রাখিয়া মুসাফির হইলে কষ্ট করি রোজা রাখিও না, বাদেও রাখতে পারবাই। বেমারি হইলে কষ্ট করি রোজা রাখিও না, তোমার তো লাগি আমি অন্য দিন রোজা রাখারে জায়েজ করিয়া দিলাম। আর যদি রাখতে পারো শরীরে মানে তো এটা পালা। সুবহানাল্লাহ কইতা না, এটা কার ওসিলায় পাইছে? এটা আমার নবীর সামনে নিবা তো। অন্যান্য নবীর উম্মতের রোজা আছিল, ইফতার করতাম মাগরিবের সময়, আর যত সময় হজা গাছ হয় তত সময় পর্যন্ত খাওয়া দাওয়া বিবির লগে মিলামেশা করতে পারতা, কিন্তু ঘুমাই গেলে আর খাইতে পারতা না, আর উঠিয়া খাওয়া নাই। সারাটা ও ঘুমতনে শুরু করি আবার মাগরিব পর্যন্ত রোজা। রোজার মধ্যে আমরা দুই খাম, একটা হইলে খাইতাম না, বিবির লগে মিলামেশা করতাম না। কিন্তু আগর নবী হলর উম্মতর আসিল রোজা রাখলে খাইতেও পারতায় নাই, পানও করতে পারতায় নাই, বিবির লগে মিলামিশাও করতে পারতায় নাই, এমনকি একজনে আর একজনের লগে মাতিতায়ও পারতায় নাই। আমরাটা সুজা না তান্তানটা সুজা, খেনে সুজা। আমার বাবার খাতিরে নিনি বলে না, আমার রাসূলুল্লাহর খাতিরে। অন্যান্য নবীর উম্মতের শরীয়ত আছিল কাফরো নাজাসত লাগলে তেন লাগতো ওখান খাটিয়ে ফেলাই দিতা।
ওর বাড়ি সুটকুট লাগাইয়া গেছেন আর পেশাবর চিঠা লাই গেছে প্যান্ট কাটি লাইছে মাতেন না কিন্তু উম্মতে মোহাম্মদের খাটা লাগে না দইলে পাক হয়ে গেছে হ্যাঁ উম্মতে মোহাম্মদের বিবি হলে মাসও বেমার যখন তখন পিরিয়ড চলে তখন রান দিয়া দিলে খাইতা পারেন রাইত এখানেও থাকতে পারেন খালি মিলামেশা করা না যায় কিন্তু অন্য নবীর উম্মতর শরীয়ত আসিল বিবি মাসিক পিরিয়ডের সময় স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় থাকতা ই বিবি রান দিয়া দিলে খাওয়া যায় যাছিল না কারো চিলায় সিন্নি খাইলায় মুল্লা চিল্লায় না মাতিন না মুল্লা চিল্লায় না সিন্নি কারো চিলায় খাইলায় মুল্লা কথা বুঝাইছেন সাবু কয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল মাথা গোসল ফরজ হয়ে গেছে শরীর খারাপ তাপ উঠে গেছে পানি দিয়ে গোসল করিও না মাটি দিয়ে তৈয়ম্মাম করিলাও আমার রাসূলুল্লাহর খাতিরে এই অনুমতি আমরা পাইছি এর আগর কোন নবীর উম্মতে এই অনুমতি পাইছেন নামাজের সময় হয়ে গেছে মসজিদ টুকাইতে হইলে বহু সময় লাগবো খানো যাইতে খানো বাইতে বাধা নাই বন্দর আলিত নামাজ পড়িলাও হুকনা জায়গাত পাক জায়গাত যেন আসো নামাজ পড়িলাও ওয়াজআলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা আল্লাহ আমার খাতিরে সমস্ত পাক জমিন দে আমার উম্মতের লাগে আমার লাগি যায় নামাজ বানাই দিছেন নামাজের জায়গা বানাই দিছো অন্যান্য নবীর উম্মতে কুরবানি করলে পাড়ের উপরে নিয়ে কুরবানির মাল রাখতাম আর আসমান তুনে আগুনাইয়া জ্বালাইয়া খাইলেইতো শেষ করিলেইতো ও কুরবানি কবুল হইছে আসমান তুনে আগুন নাই জ্বলছে না কুরবানি কবুল হইছে না উম্মতে মুহাম্মাদির কুরবানি কিলা বলে গরু আনো বকরি আনো মহিষ আনো উট আনো বেড়া আনো দুম্বা আনো বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবাহ করো ওই গেছে রক্ত পড়বার আগে আমি আল্লাহ আমার কুদরতের হাত লইলাইছি এখন তুমি তেন সুন্দর করি বাটো বাটিয়া খাও জুরে কইন সুবহানাল্লাহ অন্যান্য নবীর উম্মত গুলো জিহাদ করছেন জিহাদ করিয়া গনিমতের মাল হইছেন খাইতে পারছেন না পাড়ার উপরে নিয়ে রাখছেন যুদ্ধ কবুল হয়েছে কিনা যদি আসমান তুমি আগুন হইয়া এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমত জ্বালাইলা সেইটা যুদ্ধ কবুল হয়েছে জিহাদ কবুল হয়েছে আর উম্মতে মুহাম্মদি লাগি আল্লাহ ইজাজত দিছেন আল্লাহর হাবিব ফরমাইন উহিল্লাত লিয়াল গানাইম আমার উম্মত লাগি আল্লাহ গনিমতের মাল রে বুক করা হালাল করিয়া দিছ কার উসিলা জুরে খুকা কার উসিলায় আমার নবীর উসিলায় জুরে কোন সুবহানাল্লাহ আমার নবীর উসিলা এরপরেও নবীর দুষ্টুকায় মাতেন না নবীর গীত খাটা বাস ভাইয়ে গীত খাটা বাস আচ্ছা নবীর আয় বর্ণনা করা যাইব না হ্যাঁ ইমান থাকবেন হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ব্যক্তিগত কবি রাসূলুল্লাহর সামনে তাই রাসূলুল্লাহর শান ও শের কইতা রাসূলুল্লাহ তার লাগি দোয়া করতা যত প্রিয় মানুষ হোক যখন তাই ভুল করবা নবী ভুল দরিয়া শুধরাইয়া দিবানি না এটা নবীর খাম নিনা না নাম কইতাম না এক মুহাদ্দিস সাহেব বড় দরজার আলিম সাবে জানে মুহাদ্দিস সাহেব ডাকছেন আমরা বড় মুহাদ্দিস সাহেব না অন্য মুহাদ্দিস সাহেবের কথা কই তান লাগি শরম হইবার লাগে আমি নাম কই না কিন্তু কথা বুঝাইতে কই আর রমজান শরীফ জোহরের নামাজ পড়াইছেন আর রুকুতে উঠতে কইছেন সামি আল্লাহু লিমান হামিদা সাবে সারার সামনে ডেকে এনে কইলা মুহাদ্দিস সাহেব সামি আল্লাহ না সামি আল্লাহু লিমান হামিদা সামিয়া আর সামিয়ার মাঝে বেশ মাতেন সামিউন মানে উষা সুমুন মাদ্দাতনে আর সামিয়া মানে হুনা সামি আল্লাহু আল্লাহ হুন্ডা লিমান হামিদা কার লাগি আমরা প্রশংসা করছি মানে সুবহান রাব্বিয়াল আযীম যে হুন্ডয়া কইলাম এটা কার তারিফ করছি এটা আল্লাহ হুনছেন আমরা সবে হুনিয়া কই রব্বানা লাকাল হামদ
আল্লাহ তোমার তারিফ আমরা অন্ধ হইয়া করছি। এখন ফুলতলির সাবর সামনে যদি কেউ ভুল ভরিয়া যায় কিন্তু এটা দলি বলে সাবর সামনে ভরেছি, সাবে তো ভুল ধরলে না, তুমি খান্তনে আইলাই আমার ভুল ধরলে কইবেন না। তাইলে ফুলতলি সাবর দায়িত্ব হইলে ভুল হইলে শুদ্ধ করিয়া দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর চেয়ে তুলনা আছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর তারিফ করেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার তো সুন্দর কোনো চেহারা কোনো চৌকে কোনোদিন দেখছে না, আপনার তো সুন্দর কোনো আওলাদ কোনো বেটিয়ে কোনোদিন প্রসব করছেন না। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনার সব আইব থেকে মুবাররা রাখছেন, মুক্ত রাখছেন। ওলা পয়দা করছেন, ওলা সৃষ্টি করছেন, আপনার মাঝে কোনো আইব নাই। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি আল্লাহরে কইছেন আল্লাহ আমারে ওলা বানাও। কেউ কেউ কইন রাসূলুল্লাহ আল্লাহরে জেলা কইছেন আল্লাহ ওলা বানাইছেন, কথাটার অর্থ হইলা না। এর লাগি ভাই নহসরফ না জানলে আলিম সঠিক হওয়া সম্ভব নয়। কান্নাকা কেমন যেন আপনি, কান্না ইন্না আন্না আর কান্নার মাঝে বেশম আছে। ইন্না আন্না নিশ্চয়তার লাগি আর কান্না ওলা খান অনুরূপ। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আপনাকে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এর মানে কি তা আল্লাহ তার নবীরে জিগাইয়া কতক্ষণ সুন্দর বানাইতে লাগবো নিকা। আল্লাহ মহাশিল্পী তান হবিব বানাইছেন, তান আল্লাহিয়তের সমস্ত শৈল্পিক সৌন্দর্য তান হবিবের মাঝে দিছ। পৃথিবীতে যত নাক আছে আমার নবীর নাক মুবারকের মতো নাই। হ্যাঁ, পৃথিবীতে যত চোখ আছে কোন চোখ আমার রাসূলুল্লাহর চোখ মুবারকের মতো নাই। পৃথিবীতে যত দাড়ি আছে যত মানুষের, আমার রাসূলুল্লাহর দাড়ি মুবারক লাগান খেরুর দাড়ি নাই। আমার রাসূলুল্লাহ জমিন তুলে গেছেন গিয়া কিন্তু এখন পর্যন্ত তার দাড়ি মুবারক আছে। এই দাড়ি মুবারকের সামনে দাঁড়াইয়া আশিকে রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়লে এখন দাড়ি মুবারককে দৌড়ায়। হায়াতুন নবী, হায়াতুন নবীর দাড়িও হায়াতু আলা, সুবহানাল্লাহ, জীবনও আলা। রাসূলুল্লাহর কোনো আইব আছে মাধুকা? কেউ যদি কয় রাসূলুল্লাহর মা বাপ দুজকি, আইব কইছেন না কইছে না? কইছে। আল্লাহ নবীর আইব যে মানুষের তুলিয়া ধরবো তার ইমান থাকবো না। আল্লাহ নবীর আইব বর্ণনা করার সাইন না নবীর প্রশংসা সাইন। কিলা বুঝলাম বলে নবীর নাম মুহাম্মদ, নবীর নাম এটাই একমাত্র দলিল, এটাই বড় দলিল। হামিদা ইয়াহমাদু হামদান ফাহুয়া হামিদুন ওয়া হামিদা ইয়াহমাদু হামদান ফাহুয়া মাহমুদুন। আল্লাহর সিফতি নাম হইল মাহমুদ আর আমার রাসূলুল্লাহর নাম হইল মুহাম্মদ। মাহমুদ মানে প্রশংসিত আর মুহাম্মদ মানে অতিশয় প্রশংসিত। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যত কিছু আছে সব তাই আল্লাহর তারিফ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আর সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের যত আছেন এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর তারিফ করেন। আল্লাহ কি আল্লাহ মাহমুদ আর খুদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের তারিফ করেন। আল্লাহ কি রাসূলুল্লাহ মাহমুদ নয় বরং রাসূলুল্লাহ মুহাম্মদ। প্রশ্ন উত্তর বুঝছেন তো? কেউ কেউ কইতে পারেন তুমি দেন রাসূলুল্লাহরে বেশি তুলা মারিচ্ছ। আমরা তুলা মারছি না, রাসূলুল্লাহরে আল্লাহ তুলা মারছেন, যে কারণে আপনি লামানির চেষ্টা করেন না যেন লামি যাইবা। আর আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনে ধরি লেখা আপনি রাসূলুল্লাহ জেলা উষা কারণ উম্মতেও আপনি উষা উইতা পারবা। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা কমিটির সভাপতি মহোদয় আমরা মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। দামি মানুষের লগ লইলে ও সাহেব মুরব্বী সাহেব বাক্কা টেকা দিয়েছেন আল্লাহ সৎকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন। আল্লাহ তান হায়াত বরকত দেখা শিফা দেখা তান দানমালা বরকত দেখা হোক আমিন। হাজরিন, দামি মানুষের লগ লইলে দাম বাড়ে না কমে? বাড়ে। মানুষের মায়ার মানুষের লগ লইলে আপনারে মানুষের মায়া করব না ঘৃণা করব? আমার রসুল্লারে যারা দামি মনে করিয়া আল্লাহ নবীরে সম্মান দিছে, যুগে যুগে এই মানুষগুলা কি হয়েছে? সম্মানিত হয়েছে। বলেন না হয়েছেন না? হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হবিবর মান বাড়াইছেন, শান বাড়াইছেন, ইজ্জত বাড়াইছেন। আর আমরা যদি ইলা কিছু কই যে খালের মাঝে রসুল্লার ইজ্জতের হানি হইব, তাহলে আল্লাহ বেজার হইবা। ইমান তো থাকতেও না, দুনিয়া তো লানতুল মুস্তাহিক। হাসরের ময়দানও বেইজ্জতি ছাড়া লানত আর কিচ্ছু থাকতো না। ওই তো নেই জানি না শান পাইতা, শান পাইতা তো কোনো কারণে যদি বুঝেন কোনো মানুষের মাথার মাঝে রসুল্লার শানের কিছু উল্টা আছে, আপনি লাহাওলা পড়বা আর 3 বার বাউকে কুতু গলাইবার কইবারে শয়তান করতে আমি ফানাছি। এই মানুষটা শয়তান না মানুষ? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এগো মানুষের মধ্যে শয়তান এবং এগো আজাদিল শয়তান তো না আরো বড় শয়তান। কারণ শয়তান আল্লাহর নবীর লগে যারা দেওয়া হইছে, হেও আল্লাহর নবীরে মানি লাইছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনোদিন করছে না, লাগালাগি করছে না। হে বুঝছে যে সকল জায়গাতে আতাআতি করা ঠিক নাই, মাতুন না। আমরা সিলেটি ভাষা এখন সকল লগে আতাআতি, দারোগা লগে আতাআতি। শয়তানে বুঝছে যে আমি ইনো লাগলে আমার শয়তানি শেষ হইবে। হে লাগালাগি কইছে, আমারও তারা লগে দিছেন, আমারও আমার বড়টা লগে দিছে। আমি আছি বটে, কিন্তু আপনার লগে লাগতে না। লাগতে কি তোর বাপর ক্ষমতা আছে না? লাগতে লাগিয়া তোর 14 গোষ্ঠী লাগিয়া কিছু করতে পারবো নি, মাতুন না? এরে শয়তান, তুইও তো আমার রাসূলুল্লাহর কাছে লাগতে কিতা লাগে। এর মাঝে কয় যে নবী আমরা লাগাম। আমি কিতা লাগি প্রসঙ্গ আনলাম, আল্লাহ নবী ফরমায়েন যে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে আমারে দেখছে 2 তরিকায়, হয় তার দিল গভীরভাবে ইয়াকিন হইছে আমি রাসূলুল্লাহ দেখছি, অথবা কেউ দেখাইয়া দিছে এই রাসূলুল্লাহ। কথা বুঝছেন না? এই 2 তরিকা দেখলে রাসূল দেখা, সত্য দেখা। কই আল্লাহ নবী ফরমায়েন ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। মানুষের মাঝে যারা কয় হে নবীর মতো, শয়তান তো হে আগবাইলি না খোলা মানে বুঝেন যেন ওয়াজ বুঝিয়া যায়। যাই হোক সাহেব, ওখান কদিন আগিয়া আয়াতে দিয়ে যাই, আল্লাহ তান হাবিব যখন আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তান হাবিবর সিনারে কিতা করেছেন? প্রশস্ত করিয়া দিয়েছেন। 6 বছর বয়স বা 4 বছর বয়সের সময় সিনাচা কইছে, এটা কিতার লাগি বলে বয়স কম হইলে হুরুতামি একটা থাকে। আমার রাসূলুল্লাহরে আল্লাহ হুরুতা নাই, তাই জন্মগত ভাবে নবী বানাইয়া পাঠাইছে, তাই হুরুতামি করলে হইতো না। আরবিতে একটা প্রবাদ আছে, as-sabiyyu sabiyyun walau kana nabiyyun, বুঝছেন? as-sabiyyu sabiyyun walau kana nabiyyun, যদিও তাই বয়স হইলে নবুয়ত তান প্রকাশ হইব, কিন্তু ছোটবেলায় কিছু ছেলেমি করবা। যেমন মুসা আলাইহিস সালাম সামনে যে সময় আসিয়া আর ফেরাউনের যে সময় দরবার লাগছে আলাইহিস সালাম, তখন বিবি আসিয়া কইলা যে এই শিশু এর লগে লাগালাগি করি না। ফেরাউনে কয় না, এই না আমার দুশমন, কোনো মাত নাই, কোনো ওয়াজ না আমার লগে। তাই এখন তুমি কোনো ওয়াজ করি না, এই যে ছোট বাচ্চা ফুটফুটে জোৎস্নার মতো চেহারা, এর লগে খালি লাগালাগি খালি করে বলে না, আমার মনে করে এই না আমার দুশমন। না বিপদ দাঁড়ি উড়ে তান তো লড়াছড়া করেন না করে আসিয়া এখন পরীক্ষা করে। এই যদি নবী হইন, মুসা হইন, তে তো বুঝি লইবা। আংটা দিলা সামনে, কলম দিলা সামনে। মুসা আলাইহিস সালাম কলম ধরতা চাইছেন, জিবরিলে আমিনে ঠেলা মারি আগ্নির আংটাটা হাত লাগাইয়া দিছে। মুসা তো ঠিকই তাই কলম মুখা রুজু হয়েছেন। ও যে as-sabiyyu sabiyyun ওয়ালাউ কানা নাবিয়্যুন, তানে শিশু প্রমাণ করার লাগি তার আত আগ্নির আংটা দেওয়া হয়েছে, তার টুটো মুখে তাই আগ্নির আংটা দিলাইছে। কথা বুঝা গেছেন? ও আল্লাহ নবীর শিশু সুলভ আচরণ ই সিনা চাকের মাধ্যমে দূর হয়ে গেছে।
20 বছর বাদে বয়স যখন 20 হয়ে গেছে তখন আবার সিনা চেক করা হয়েছে। কিতা লাগি? যৌবনের তাড়নায় মানুষে অনেক সময় ভুলভ্রান্তি করে। আল্লাহ নবীরে যৌবনের তাড়নায় তাড়াইতো না। সুবহানাল্লাহ। আর একবার সিনা চেক হয়েছে। ওহি আইবার সময় আবার সিনা চেক করা হয়েছে। যদি সিনা চেক করা না হইতো, আল্লাহ এখন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। ওহির বুঝা যদি আপনার পিঠিতে আমি সরহে সদর ছাড়া দিতাম, তাইলে আপনার পিঠির মাড়লির হাড্ডি ভাঙ্গি গেল নে। সিনা চাক করাইয়া দিছি, এর লাগি সব তার লেভেল ঠিক রইছে। মেয়েরাজের রায় সিনা চাক করা হইল খেনে, মেয়েরাজের রায় সিনা চাক করা হয়েছে। আমার নবী প্রতিমধ্যে অগ্নির কুণ্ড দেখছেন, বরফের শাখা দেখছেন, ওটা বাঙ্গিয়া বুড়াকে লইয়া গেছে। এমনকি রফরফ সারির যখন উঠেছেন, কেউ লোকে নাই। রাসূলুল্লাহ ডরাইবা এর লাগে এক মোতার সাহস দিয়া ভরপুর করিয়া আমার রাসূলুল্লাহরে সিনা চাক করিয়া আল্লাহ উদ্গমন করাইছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু। বিরাদরান ইসলাম, আল্লাহ নবীর আল্লাহ প্রস্তুত করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। যে কোন পরিস্থিতি মোকাবিলা করার লাগি প্রস্তুত করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে আল্লাহর হাবিব যে পর্যন্ত আঘাতের শিকার হইছেন, এই আঘাত সহ্য করার মতো শক্তি আমার নবীরে আল্লাহ দিছেন। আর সবর দিছেন, আর কইছেন ইন্নামা আল উসরি ইউসরা। জুড়ে জুড়ে খন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মেরাজ এর বহুত হিকমত আছে। যে দিন রাসূলুল্লাহ তাইফ থেকে ফিরিয়া আইলা, টাট্টা বিদ্রুপার শেষ হইল না, গেলানুতে রইল না। গেলাতে আইলা, এখানে তা খোয়ার মানুষের অভাব আস্তানি মাথুকা। আবু জেহেল মাগরিব পরে বাড়িতে নে বারইছে, বাড়াইয়া কয় মোহাম্মদ এখন হইতা বাদ দেও। তুমি যদি আসা নবী হইতা তেইলা বাঙ্গা ঘর থাকলাই না বলে আমার ঘরের দরজা জানালা গিয়া দেখো সোনা দিয়া অঙ্কন করা, চিত্রিত করা। তুমি সত্য নবী হইলে তোমার তো এই দশা হইত না। আল্লাহ এখন বন্ধু আবু জেহেলের ঘরে দিয়ে আপনি তো চাইছেন না, আপনি পরোয়া করছেন না। উঠো আমার বন্ধু, উপরে দিয়ে উঠো। জান্নাত তোমার বালাখানা, তোমার উম্মতর বালাখানা। জান্নাত তোমার খানা, তোমার উম্মতর খানা। জান্নাত মাকামে মাহমুদ তোমার লাগি প্রস্তুত করিয়া রাখছি। তুমি যে বরদাস্ত করছো, সবর করছো, এর বদলা কি দিব সব দেখিয়া যাও। কি তখন জান্নাতের নিয়ামতের কোনো বর্ণনা দেওয়া সম্ভব নেই না। হাদিসে কুদসি মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ধারণা কোনো মানুষের ধারণা শক্তি, বুঝ শক্তি, বর্ণনা শক্তি কোনোটার দ্বারা জান্নাতের নিয়ামতের অপরূপ যে নিয়ামত এগুলার বর্ণনা দেওয়া সম্ভব নয়। কারণ জান্নাতের নিয়ামতের তুলনায় অন্য কোনো নিয়ামত আল্লাহ পয়দা করছেন না। তাফসীরের কিতাবও কিছু কিছু লেখছেন, আমরা ফল খাই, ফলও বেশি থাকে, জান্নাতি ফলও বেশি নাই। আমরা ফলের চামড়া ফলাই, জান্নাতি ফলের চামড়া ফলানির দরকার নাই। চামড়াত এক মজা, ফল আর এক মজা। যে প্লেটও আনিয়া দেওয়া হইব, বাসনও আনিয়া দেওয়া হইব, খাইতে খাইতে জান্নাতি হলে বাসন কামড়াইয়া খাইলেও আর এক জাত মজা। কলার বাকল ফলানির দরকার নাই, কলার মধ্যে বিছু নাই, লেসুর ভিতরে বিছু নাই। মাথেন না যে কলার আপনার যে কাটলর বেশি হুরু, কুশোর ভিতরে বেশি ছোট ছোট, এটা আলাদা মজা। মাথেন না লেসুর ফর্দা গাড়ি,
বেশি ছুটো পুরা ফক্ত হইয়া লয় না একটা লেসুর এটার দাম বেশি মাতকা আর বেশি আর হিনো ইটা বেশি তো না গাছ উঠার জগৎ হিটা নাই হিটা খালি আল্লাহ 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 বন্দারে কইছেন তোমার যা খুশি তা খাও তোমার যখন ইচ্ছা হইব আঙ্গুর খাইতে তখন আঙ্গুরের সড়ি তোমার মুখের সামনে আইব তুমি ইচ্ছা করবা এমনি অটোমেটিক জেলা দেখছেন জানি আপনার অটো দরজা বার হয়েছে দরজার সামনে গেলে চুইস দেওয়া লাগে না ও পরিমাণ গেলে ব্লাড কানেক্টেড করিয়া তো খালি আগ গইলেও দরজা খুলি যায় মোবাইলও বাটন টিপা লাগে না খালি টান দিলে হবাই দিলে হবাই যায় হবাই দিলে হবাই দিলে হবাই কিছু ব্যস্তর আলামত মিলেননি সাহেব সব কিছু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তা না উম্মতের খাতিরে যখন সুবহানাল্লাহ ওই যে আমরা যে গাল করিয়া খাই পেট করিয়া খাই তা কার রসুল রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহ রসুলের বাদে হইল যারা কোরআন শরীফ পড়ায় না যারা কোরআন শরীফ পড়েন এরা রসুলের সুবহানাল্লাহ এমনকি পিপিলিকারও খাদ্য দেওয়া হয় আহলে কোরআনের খাতিরে মুআল্লিম আর মুতাআল্লিমের খাতিরে আল্লাহ সমস্ত জানোয়ারের খানারে বরাদ্দ করেন আর আমরা মেসাবরে জবেলা খাওয়াই ওবেলা ফোলা নিল না বেটা যে কইছিল বলে খাঙ্গালে এমন রস খাইছে এক জোড়া রস রাখছে না মাতুন বেটা কুইয়ার বাধা দেখে মুখে দিছিল কুইয়ার এখন তো ইলা খাওয়া কম আগে তো অকল জায়গা তো আছে তো কুইয়ার সুইয়া বেটায় ফেলাইছে বেটার লালচ গেছে খাইতো ইকার মুকল হইয়া দেখে কোনো রস নাই গালিয়া খর খাঙ্গালে এমন খাওয়া খাইছে ইয়া জোড়া তা রাখছে না আমরা মেসাব জাকির দিলে বইছেন আর বইয়া নবীগুলোর আলোচনা করে রাখো সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীগুলোর আলোচনা করা সাহাবায়ে কেরামের সুন্নত নবীগুলোর আলোচনা করা খাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আলোচনা করা উম্মত লাগি ফরজ উম্মত লাগি উম্মতরা আলিমগুলো লাগি ওই যে আমরা দেশে কই না বলে নামাজের ওয়াজ করতে রোজার ওয়াজ করতে খালি নবী খানে বেটা নবী আর নবীর আলোচনা না করলে তোমার নমাজ খারেদি তোমার শিকানি হইতে পারে হ্যাঁ এর লাগি নবীর উপরে নবীর শান বর্ণনা করা ওয়াজিব আর নবীর উম্মতের আলিমগুলোর অন্যান্য মানুষের সামনে নবীর শান বর্ণনা করা ফরজ ওয়াজ ইকাইতানি আলিমগুলোরে তুমি কইতানি ওয়াজ কি তো হইতো না না হইতো হ্যাঁ আজকাল তো হতার দিন আল্লাহ নবীর সাহাবী হলে মাতিতরা আলোচনা কররা আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হইছেন আগ্গইতরা কত খাসা লইতরা মাতুনগা একজনে কইতরা যে আল্লাহ আদম আলাইহিস সালামের শফিউল্লাহ বানাইছে আদম মুস্তাফা হল আর একজনে কইতরা ইটা কিতা কই এর চেয়ে বড় হইল ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুল্লাহ ঈসারে আল্লাহ রূহ ফুকিয়া দিছেন হ্যাঁ তান রূহুল্লাহ লকব আর তাই আল্লাহ লগে কম বয়স যখন মাতান না তখন মাতিলেই আর কোনো এই কিতা কও মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তো যখন দরকার হইতো আল্লাহ লগে মাত্তা আর কোনো ইতা এর চেয়ে বড় কথা হইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের লগে দুস্তি করলেছিল ইব্রাহিম খলিল 60 জনে 60টা কইছে আল্লাহ নবী নীরব গুন্ডা খাসা লইলা আল্লাহর নবী সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তেন কিছু মারছিল হুজুর কিছু মনে মনে দুঃখ পাইছে পাইয়া কইলা সামিউতু কালামাকুম ওয়া আজাবাকুম তুমি তেন যেটা মারছো ইতা আমি শুনছি আর একজনে আরেকজনে এক নবী জনে আরেক নবীর শান বেশি লাগে আশ্চর্য যে বর্ণনা দিছো এই বর্ণনা ভঙ্গিটাও আমি বুঝছি তুমি তেন কইছো আদম মুস্তাফাহুল্লাহ আমিও কইয়া এটা ঠিক আছে ঈসা রূহুল্লাহ এটা আমিও কইয়া ঠিক আছে হুয়া কাযালিক হুয়া কাযালিক হুয়া কাযালিক সাইরজনের সাইর কথা ঠিক আছে তবে তোমাদের আলোচনা তোমাদের নবীর স্থান পাইছেন না তোমাদের বুঝবো তো ই নবীও কলতনে তোমাদের নবীর দরজা সুত এর লাগে তুমি তেন মারছো না আল্লাহ আল্লাহর এখন তৈল খবরদার সাবধান হয়ে যাও আইস্তনি আর যেদিন মাতিবা আর আমার মাত মাত্তাই নাই বুঝে যাইব তোমাদের ভিতরে ইমান কামিল হইছে না আল্লাহ ওয়ানা হাবিবুল্লাহি ওয়ালা ফাখর বিয়াদি লাউল হামদ ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদম ফামান দুনা বিরকুন সুবহানাল্লাহ তুমি দেন যেটা নবীর কথা বর্ণনা দিছো কাল কিয়ামতের দিন ইনতেন ফেরেশানি তাওয়া আমার লয় হামদ তুলে যাওয়ার বাদে তো শান্তি নেই
আর আমি হাবিবুল্লাহ, আমি কলিমুল্লাহ নাই, আমি খলিল্লাহ নাই, আমি সফিউল্লাহ নাই, আমি নাজিউল্লাহ নাই, আমি খালি নবীউল্লাহ নাই, আমি জবিউল্লাহ নাই। সারা টাইটেল দেখানো গিয়ে শেষ হয়েছে যে আল্লাহ দিছেন আর তাই জব ইয়া আল্লাহরে খুশ করতে চাইছেন, আগ্নিত পড়িয়া আল্লাহরে খুশ করতে চাইছেন, পানির ডুবিয়া আল্লাহরে খুশ করতে চাইছেন, আগ্নিত জ্বলিয়া আল্লাহরে দেখতে চাইছেন। ইতা হকলে চাইছেন আল্লাহরে খুশ করতা, আর আমি হইলাম এই জেনে আল্লাহ খুশ করতা চাইতরা। আমি হাবিব, ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। আমি ওই মুকাল কিয়ামতের দিন পয়লা সুপারিশ করনেওয়ালা, আর আমার সুপারিশে আল্লাহ পয়লা কবুল করবা। ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। আমি অকল বলে জান্নাতের তালাক গেলা দিউ। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমার খাতিরে তালাক খুলাইয়া দিবা। ওয়ানা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আমি পয়লা বেহেশতের ভিতরে দাখিল হইমু মাই ফুকারাউল মুমিনিন। আমার লগে আমার গরিব উম্মত হল হামাই যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। नबूवत में रिसालत में कमालात और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। রাসূলুল্লাহর কথায় বোঝা যায় তাই নবীগুলোর উপরে টান দরজা। কথা ঠিক না? সব নবীর উপরে টান দরজা। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির কবিতা এই আস্থা দুনিয়া ব্যাপী তো মকবুল হইল কেনে তান কথার মাঝে এটা কথা কল কোরআন শরীফ হাদিস শরীফ ও আল্লাহর নবীর যত শান রাসূলুল্লাহ কইছেন, আল্লাহ যা কইছেন তে সারা তান শেরের মাঝে ফুটি গেছে। সুবহানাল্লাহ। গোলাপের মতো প্রস্ফুটিত আল্লাহর নবীর শান আর মান যে কবিতার মধ্যে, এটা হলো কসিদাতুল বুরদা। যখন সুবহান কোন ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। ফাকা মানে উপরে, ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, তামাম নবীর উপরে সৃষ্টির সৌন্দর্যগত দিক থেকে হোক অথবা চরিত্রগত গুণাবলীর মাধ্যমে হোক, আমার নবী সবার উপর। ওয়ালাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি, কোন নবীও আমার নবীর ইলমের সমান ইলম পাইছেন না, কোন নবী আমার নবীর মতো দান করার যোগ্যতা পাইছেন না, কোন নবীর মাঝে আমার নবীর ভিতরে যেলা মহব্বত আছিল মহব্বত কেউ পাইছেন না, এত দয়ার বাগিদার কেউ হইছেন না, যে কারণে আমার নবীর শান আল্লাহ এখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। فانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما
শি'তা মিন ইযামি। ও আল্লাহর হাবিবের উম্মত হল, তুমি তাই আমার নবীরে খালি আল্লাহ কইও না, আল্লাহর গুণ লগে তুলনা দিও না। এর বাদে যত মানদার শানদার আজিম শান যত শানদার শব্দ আছে সারা নবীর লগে লাগাও, এতে কোনো বাধা নাই। ফানসুব ইলা জাতিহি মা শি'তা মিন শারাফিন, আমার নবীর জাতর লগে যত শরাফতের শব্দ আছে সব লাগাও। ওয়ানসুব ইলা কাদরিহি মা শি'তা মিন ইযামিন, আর আমার নবীর শানের লগে যত কিতা আছে মর্যাদাপূর্ণ শব্দ আছে লাগাও, কোনো বাধা নাই। যা চাও তা লাগাও, খালি আল্লাহ কইও না, খালি মাহবুদ স্বীকার করিও না। মাহবুদের হবিব কইতে গিয়া যা খোয়া লাগে হোক, কারণ তুমি কি আর শব্দ চয়ন করবাই, তোমার মুখে দিয়ে আর কিতাব বড়ও শব্দ আইব যে যার শানো আল্লাহ নিজে কইছেন ওয়া রাফা'না লাকা যিকরা। তুমি কিতা করবা? ও আমার হবিব, আপনার জিকির রে, আপনার শান রে, আপনার মান রে, আপনার ইজ্জত রে, আপনার হুরমত রে, আপনার দাম রে, আপনার ফজিলত রে, আপনার মানাকিব রে আমি আল্লাহ সব উন্নত করছি। ওয়া রাফা'না, আমি করছি। আল্লাহর মুখে দি যদি রাফা'না আইয়ে আমি উঁচা করছি, কোন বেটার বাফর 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি আমার রাসূলুল্লাহর চুল পরিমাণ কোনো আঘাত করতে পারবো। আঘাতটা তীর মারবো বটে, কিন্তু ফিরিয়া তার উপরে আইয়া, কথা বুঝছেন না? আঘাত করতে পারবো, কিন্তু আঘাতে আমার নবীরে ক্ষত বিক্ষত করতো নাই। যে করব হে ক্ষত বিক্ষত হইয়া জ্বলি লইয়া দুনিয়াতে বিদায় নিব। দুই হোক নাউযু বিল্লাহ। ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন, কারণ আমার রাসূলুল্লাহর ফজিলতের কোনো সীমা নাই। কথা বুঝছেন না? আমার রাসূলুল্লাহর ফজিলতের কোনো, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরাবু আনহু নাতিকুম বিফনি। টুট লালিয়া আমার নবীর ক্ষেত্রে বাঁচা ব্যবহার করিয়া তুমি যে আমার নবীর শান শেষ করলিবে, এটা হতে পারে না। কারণ এটা কলম দিয়ে লেখা হোক আর মুখ দিয়ে হোক, কিচ্ছু দিয়া নবীর শানের লায়ক কথা আপনি আমি কইতাম পারতাম না। বরং আল্লাহ কইতে আসেন ফেরেশতাগুলোর সামনে, তার হাবিবর তারিফ আল্লাহ করতে আসেন। আল্লাহর জবান দিয়া, আল্লাহর কুদরতি জবান দিয়া আমার নবীর শানে তার শব্দ কল আছে, আল্লাহ লাগাইতরা আর ফেরেশতাগুলোরে হুনাইতরা। খানো ভাইলা বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। খতিব হইলা একজন আর শ্রোতা হইলা সমস্ত ফেরেশতা হল। খতিব হইলা খুদ আল্লাহ আর মুখাতব হইলা সারা ফেরেশতা। ওগুলো যতজন ফেরেশতা, সারা বাংলাদেশের মানুষ ফেরেশতার সমান, সারা বিশ্বের মানুষ নট। জিন্নাত ইনসান যে পরিমাণ তার চাইতে কমপক্ষে 10 গুণ বেশি ফেরেশতা। সুবহানাল্লাহ। তাও এটা ধারণা প্রসূত হিসাব দিচ্ছেন, কিন্তু মূল হিসাবটা হইল ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। নবীর শানের ব্যাপারে কোন শেষ কথা হইল খান, তাই না কোন মানুষ বটে, তবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তান চাইতে আর উত্তম কোন মানুষ হইতা পারেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम, जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमत आलम। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। আল্লাহ তান হবিব রেইলা গুণ দিয়েছেন, যে গুণের কারণে তাই অত উপরে উঠতে পারছেন। সুবহান, তাই না? এটা বুঝি শিরিকর গন্ধ আছে। বালাগাল উলা বিকামালিহির মধ্যে
শিরকর গন্ধ পাওয়া যায়। নবীর মতো করিয়া কিলা তাই উপরে উঠিবা, ইখান নবী না, নবীরে উপরে তুললে আল্লাহ তুলছেন বেটা। ইখান বুঝে ভাই আমার ভয়ে খুব বালা করে পড়িছে, গতিকে বালা পরীক্ষা দিছে, বালা ফাঁস করছে, এখানে শিরকর কোনো গন্ধ নাই। মাতেন না, ফুয়া বালা পরীক্ষা দিছে, বালা ছাত্র বালা করে পড়িছে, বালা মাস্টরের কাছে পড়াইছি, বালা স্কুলে পড়াইছি, বালা কলেজে পড়াইছি, গতিকে আমার ভুয়া বালা রেজাল্ট করছে, এখান কইতে অসুবিধা নাই। কিন্তু নবী নিজের গুণে তাই বড় হয়েছে, এখান কইলে শিরিক খুঁজে যাব। আসল জিনিসটা হইল দেখতে নারী চরণ, দেখতে নারী ইমান নাই, যে কারণে আল্লাহ নবীর শান উনা মাত্র টুকাটুকিত লাগে কোনটা গন্ধ আছে মাথায় নাই নি। হিন্দু হলে আমরা কন্যা নেই, তোমরা আমরা মূর্তির পূজা করি, তোমরা তো বৈতুল্লার তাফ করো, ওটা তো এক গো এখানে তো সব করে দেও লো গাদা হল। তোমরা যে মূর্তির পূজা করো এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত নাই। আর আমরা আল্লাহর ঘর তাফ করি, আল্লাহ কইছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা আমার ঘর ওখান তাফ করো। আল্লাহ যদি কইতো তাফ করতাম না তে করলাম না অনে, রাসূলুল্লাহ যদি হাজারে আসতে চুমা দিতা না এই পাথরের চুমা দিলাম না অনে, আল্লাহর নবীর দিয়ে আল্লাহ চুমা দেওয়াইছেন, এর লাগি দেই, এর লাগি পাথর চুমা দিলে কিতা হয় না, কুফরি হয় না, শিরকি হয় না। আর তোমরা এটা করবা লাগে আল্লাহ কইছেন না, গতিকে করার কারণে শিরক। হাজরিনে মজলিস, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। কোরআন শরীফ আমার হাবিবর, আমার রাসূলের সিনার মাঝে আমি ইউটিলাইজ করিয়া দিছি, সিস্টেম করিয়া দিছি। হ্যাঁ, কোরআন শরীফ যে আমার হাবিবর সিনা ধারণ করতে পারবো, বডি জিসমে আথরে গ্রহণ করতে পারবো, এই ক্ষমতা আমি আগে তানরে অ্যাপ্লাই করছি, এরপরে দিছি, গতিকে তার অসুবিধা হইছে না। যদি এটা আমি সিস্টেম করে না দিতাম তে ফিট মুবারক ভাঙ্গে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর ফে আল্লাহ রাব্বুল আলামিনের তাওজ্জুদ ইসলামী, আল্লাহর হাবিব সরকারে কায়নাতকে সৃষ্টি করিয়া নূর মুবারক পয়দা করিয়া আল্লাহ তান সামনে 4000 বছর রাখছেন। কোন বর্ণনাতে আছে 2000 বছর রাখছেন। 2000 বছর রাখতে 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 আল্লাহর তাওজ্জুদ পাইতে 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 আল্লাহ নবী ট্রেন আপ হয়ে গেছেন। মাতেন না, বাড়ির বেটিনতে রান্ধেননি, দেখছেন এনে সুলাত রান্দাত না, আসানক কিচ্ছু হইয়া রান্ধন, পানি গরমর তসলা লামাইতে হইলে, ডেগ লামাইতে হইলে আপনি বেড়ি খান টুকানি লাগেন না। এর বাদে কতবার বিসমিল্লাহ পড়িবা, যদি পড়ি যায় মাতেন না তো চলি দিমু। আর বেটিনতে বিসমিল্লাহ কইও, আর দেখো কি ওর বেড়ি আর কি ওর ইটা কিলা পয়লা দিন ভাসলানি জি না, ইটাও নাই বেড়ি ফাইটে না, উড়া উড়ি হরিয়ে বকিবা লামাই দিছেন তা করি করি ও জ্বলতে জ্বলতে এখানে হেদা হয়ে গেছে। এখন হেদাটা আর জ্বলে না, মাথা ও তাই কইতে পারবা শেষ করতাম। আচ্ছা অনুকা আংটা আংটা ছিল না, আংটা জ্বলতে জ্বলতে কি হইছে, আংটা হইছে মাতকা জ্বলতে জ্বলতে আংটা হইছে, জ্বলার বাদে আর তারে জ্বালানি যায় না। ও আংটা আগর আমগর মানুষের জমিনের আইল বাড়ির হদ মাফিয়া বাসর কুটা মারলেও কয়দিন বাদে মকি দিব, আর ফাঁকার ফিলার মারলেও কয়দিন বাদে এই ন যাইবা। কিন্তু আংটা যদি দিলেন গাত খুঁজিয়া আংটা কতটা ফালাই তুললা বাড়ির সাইড কোনাত, আংটা কতটা 1000 বছর বাদে খুঁদিলেও আংটা আংটা রয়ে, তারে মাটিও খাইতে পারে। টেম্পার নাই করি নাই, হে জ্বলি গেছে, হে জ্বলিয়া আপনার খেদমত করছে, আপনার খানা হে জ্বলিয়া আপনার উপহার দিছে, হে আপনার খেদমত করার লাগি তার জীবন দিলাইছে, তার জীবন আপনার খেদমত লাগি দেওয়ার কারণে হে জীবিত থাকি গেছে। সুবহান, তার টেম্পার লস হয়েছে না, বরং আপনার খেদমত করার কারণে তার টেম্পার বাড়ে গেছে। সাধারণ মুমিনের মৌতে আর শাহাদতের মৌতে সমান নয়। যারা শাহাদত লাভ করি লাইছে এরা আপনার এখন মরা নয়, বরং এরা জিন্দা হয়ে গেছে। আংটায় আপনারা বুড়িয়া খাওয়ানির কারণে হে জিন্দা হয়ে গেছে। আলী মকলোর হিসাব আপনার হিসাব লোকে মিলত না, কিতা কই মিলব নি? টেপ দিতে হইলে বুঝিয়ে দেওয়া লাগে।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলর জিসিম মাটিয়ে খাইতেও পারে না, শহীদ হলর জিসিম রে মাটিয়ে খাইতেও পারে না। কথা বুঝছি না? প্রেমের মরা মরলেও মরে না রে পাগল মনা, প্রেমের মরা মরলেও মরে না। আল্লাহর মোহব্বতে যারা শহীদ হয়ে গেছে তারা অমর। জুড়ে খান সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহ আলাইহি অমর, ফুলতলির সবগুলো অমর। জুড়ে খান সুবহানাল্লাহ। হ্যাঁ, খুন দিয়া জীবন দিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা তৈরি গেছেন, ইসলাম তৈরি গেছেন। আজকে কতিপয় নাস্তিক মুরতাদের কারণে এই ইসলাম তাদের হাতে লিজ দেয়া যাবে। হাজরিন, অত্যন্ত দুঃখের সাথে একটা কথা কইতে হয়। আমরা শিক্ষক, ফোর্স করি আমরা উঠে কয়টা বই চাপাইয়া দেওয়া হয়েছে এবং হয়েছে 2 বছরের ভিতরে এটার একটা শব্দ বানানোর ভুল হইলেও পরিবর্তন করা যাইত না। অত উড়াউড়ি খেনে ফেরাউন রইছেন নি, নমরুদ রইছেন নি, সাদ্দাত রইছেন নি, হামান রইছেন নি, কারুন রইছেন নি, বুশ রইছেন নি, ব্লেয়ার রইছেন নি, কেউ রইছেন না। দেখ, যে নাস্তিক মুরতাদ হলে এ দেশের মানুষের গুম পাতাইয়া আমরা বান্দরের বাচ্চা বানাইতে চাইতাম, আমরার বাচ্চান্তরে উলঙ্গ নগ্ন ছবি দিয়া বাচ্চান্তর মাইন্ড নষ্ট করতে চাইতাম, আমরার বাচ্চান্তরে ব্রিটিশের সিলেবাস পড়ানোর চেষ্টা করায়, আমরার বাচ্চান্তরে বৌদ্ধ, আমরার বাচ্চান্তরে মূর্তির ছবি দিয়া মূর্তি পূজা এইবার চাইতাম, ফুয়াইন ফুরিন্তরে উলঙ্গ নগ্ন করার চেষ্টা করায়। আল্লাহর গজব ছাড়া তোমার তার লগে আর কিচ্ছু বাড়ছেন না। আজকের এই মহফিল তুমি একটা দরখাস্ত আপনার কাছে করবো। আমরা সামান্যতম একটা সুবাতাস পাইছি যে এই বিষয়টা বিবেচনা হইব, মাতুন না যেন একটা বিবেচনা যাইব না। এটা তো আল্লাহ কবুল করক, বিবেচনা হোক খোকা আমি বাল্লাও তো খাইতে পারে। মাতুন না, আমরা প্রত্যেকে দোয়া করতাম, আবেগে কোনো বক্তব্য দিতাম না। মোবাইলে তো এখন বার হয়েছে, যার যা ইচ্ছা দিতাম পারি। আর আমরা লেখার ক্ষমতা আছে, ওখান ওইখানে কোনো আপত্তি বিপত্তি কিছু নেই, যার যা ভাল লাগে আর তুলো পাও তুলো কইতে আর ভাই তা। কিন্তু ক্ষমতা হয়েছে নি কোনো বেটার দেখা করতাম। মাতুন না, সামনে বইয়ে মারতা ফুলতলি সাবর রক্ত শরীর আসিল গতিকে আল্লাহ এই পর্যন্ত আল্লাহ অতখান করাইছে। আলহামদুলিল্লাহ। আবেগ প্রবণ না হইয়া আল্লাহর কাছে খান দিয়া দোয়া করো, আল্লাহ আমরা মুর্শিদ সাফুল্লাহ রহমতুল্লাহ ইজ্জতটা, তোমার দিন ইসলামের ইজ্জত, তোমার হবিবর ইজ্জতর তুফাইলে আল্লাহ আমরা এই দেশ এই জমিনও রাখিয়া 360 আউলিয়ার মাটি তাটিয়া আমরা ইটা শিক্ষা ব্যবস্থা আমরা দি ফোড়া নিল আইও না, আমরা দি শিক্ষকতাও করা নিল আইও না, আমরা এটা ছাত্রও বানাই না। সবে আমরা প্রাণ খুলিয়া দোয়া করতাম, আল্লাহ আমিন। সাহেব হল আল্লাহর দিনের শিক্ষা যদি দিনই প্রতিষ্ঠান না থাকাতে কায়েম থাকবো মাত্র থাকতো না। কদিন বাদে যদি খাওয়া হয় মিশর জেলা দাঁড়িয়ে রাখতে লাইসেন্স লাগতো, মাতুন না। আমরা যদি লাইসেন্স লাগান লাগে তো খুব দূরই নাই মাতুকা। ইতা হয়ে গেলে তো আর লাইসেন্স ছাড়া পারতাম না, ট্যাক্স দেওয়া লাগবে। আপনি দাঁড়িয়ে রাখছেন, ট্যাক্স দেওয়া লাগবে। কথা বুঝছেন না? বোরকা পিনতে ট্যাক্স দেওয়া, আর নাইলে আমরা দেশ চলতে হইলে উদল হইয়া চলা লাগবে। জেলা প্রাইমারি স্কুলের বেটিন ট্রেনিং দিয়া দেখছেন, একমাত্র প্রাইমারি স্কুলের বেটিন ডেঞ্জার। ইটা যে সুরত ধরি যায় বুঝা যায় যেমন তারা টিয়া পাখি বা ময়ূর পাখি, এর বাড়া কিচ্ছু না। বাচ্চান্তরে কিতাব আনা শিকার যে তুমিও হইলে ওলা করতে। বিরাদরান ইসলাম, এই দিনী প্রতিষ্ঠানগুলোর টিকে রাখতে হইলে আমরা প্রত্যেকে আল্লাহর হাবিবের মহব্বতে এই দিনী প্রতিষ্ঠানগুলো টিকে রাখার লাগি সার্বিক চেষ্টা করতে।